বর্তমানে আমরা অনেকেই চিকেনটাকে খুব একটা পছন্দই করি না। তো আমরা বেসিক্যালি মাটন প্রেমী, কিন্তু শরীরের দিকে নজর রেখে মাটনটাকে আমাদের অ্যাভয়েড করতে হয়। তো চিকেনের ওই একঘেয়ে ঝোল ঝাল থেকে আমাদের মন উঠে গেছে। তো এমন একটা রেসিপি আমাদের শেয়ার করতে হবে যেটা দেখতেও হবে সুন্দর, খেতেও হবে সুস্বাদু এবং সফট। তার জন্য যেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেই রেসিপিটাকে একদমই স্কিপ না করে ফুল দেখো, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর এরম মাংস রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই আনন্দে চেটে খাবে। তো সবার প্রথমে আমরা চিকেনটাকে বেশ কিছুটা নুন, টক দই, আদা রসুন এবং তার সাথে অল্প একটু কাঁচা লঙ্কা এবং বেশ কিছুটা লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আমি এখানে প্রায় 1.5 কেজি মতো চিকেন নিয়েছি। আর একটা কথা, আমি এই যে চিকেনের পিসগুলোতে দেখো একটু বড় বড়, তোমরা চাইলে এর থেকে একটু ছোট করে নিতে পারো। আমি ম্যারিনেট করে এটাকে প্রায় আধ ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইম দিয়েছি, এবং ম্যারিনেট করে এই স্ট্যান্ডিং টাইম দেওয়াটা কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। তো এরপরে আরও একটা কড়াইতে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ, যেটা আমি খুব একটা কুচি করে নিই। তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, যাতে এই মশলাগুলো খুব তাড়াতাড়ি মজে যায়। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আমন্ড। তোমরা এই আমন্ড যদি না থাকে তার বদলে কাজু বাদামও ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো খুব ভালো করে দেখো ভাজা করে নিচ্ছি, ভালো করে মজে আসছে, একটু হালকা ব্রাউনিশ কালার হলে আমি এই মশলাটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। বুঝতেই পারছো আমি ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেল মোটামুটি আমাদের ভাজা। এটাকে আমি ঠান্ডা করে নেব, এবং ঠান্ডা করে সেটাকে আমি ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার একটা তাওয়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে, তোমরা এই জায়গায় একটু সাদা তেলও দিতে পারো, আমি পরে একটু সাদা তেলও অ্যাড করেছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে ম্যারিনেটেড চিকেনগুলি এক পিস করে আমি ভেজে নেব। এগুলো অবশ্যই একটুখানি হালকা ব্রাউনিশ কালার হলে তবেই দেখতে সুন্দরও লাগবে এবং খেতেও সুন্দর লাগবে। এটা অনেকটাই তন্দুরের মতো লাগবে দেখতে, যেখানে আমরা একটুখানি ব্রাউনিশ কালার করে এটাকে উল্টে দেব। তো মোটামুটি আমি সব চিকেনগুলো এর মধ্যে প্লেস করে দিচ্ছি। আর এইখানে অনেকগুলো আমাদের লেগ পিস নেওয়া হয়েছে। তো যেহেতু আমাদের প্রথমে এই মাখমালি চিকেন করার খুব একটা প্ল্যানিং ছিল না, তো আমি হাজব্যান্ডকে বলে দিতে ভুলে গেছি যে চিকেনের পিসগুলো একটু ছোটো করতে। কিন্তু তোমরা যখন করবে অবশ্যই লেগ পিসগুলো আর একটু ছোটো করে নেবে। এটা দেখতেও ভালো লাগে এবং খেতেও আরও সুস্বাদু লাগবে, আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হবে। যেহেতু ম্যারিনেট করা থাকে সেহেতু সেদ্ধ হতে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু দেখার দিক দিয়েও সুন্দর হবে আর একটু ছোটো ছোটো পিস করলে। এইভাবে কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো এক পিঠ ব্রাউনিশ কালার হয়ে গেছে, আমি তুলে দিলাম। এবার আমি যে তোমাদের দেখাচ্ছি যে মশলাটা আমি করেছিলাম সেটা ঠান্ডা করে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। আর এইটারও মোটামুটি হয়ে গেছে এক পার্ট, এটাকে তুলে নেব, এবং এই কড়াইতেই আমি সেকেন্ড চিকেনগুলো আমি প্লেস করে দেব। এই রেসিপিটা তোমরা নান বা রুটি বা লাচ্ছা পরোটার সাথে খেতে পারো, এছাড়া ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো। এতটাই টেস্টি হয় যে তোমরা ঝোলটাও পর্যন্ত চেটেপুটে খাবে, আমি কথা দিলাম। কারণ আমাদের বাড়ি তো আমার শ্বশুর শাশুড়ি কেউই মাংস একদমই পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা করে দিলে তারা কিন্তু মাংসটা চেয়ে খায়। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। এবার আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এবং তার সাথে কিছুটা বাটার। মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, যার মধ্যে দারচিনি, লবঙ্গ এবং এলাচ, আর তোমাদের যদি বড় এলাচ থাকে সেটাও তোমরা ফোড়ন দিতে পারো। এবার এটা মোটামুটি ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজের পেস্টটা, ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এর সাথে যেটা যাবে অবশ্যই সেটা হচ্ছে টক দই। টক দইটাকে আমি মিক্সিতে একটুখানি ফেটিয়ে নিয়েছি, এবং এটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে নেবে, নাহলে মশলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। দেখো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এর মধ্যে থেকে আলাদা করে তেল ছেড়ে আসছে। দেখো এটা মোটামুটি তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি যে ভাজা চিকেনগুলো আছে সেগুলো অ্যাড করে দেবো।
এমনভাবে মেশাতে হবে যাতে সমস্ত মশলা এই চিকেনের সাথে খুব ভালোভাবে লেগে যায়। তো ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কিছুটা মেশানো কমপ্লিট হয়ে গেল। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি, যেটা আমি তোমাদের প্রথমেই শেয়ার করলাম, যে যেহেতু লেগ পিসগুলো বড় বড় রয়েছে, এগুলো সেদ্ধ করার জন্য আমার একটু জল দিতে হয়েছে। তোমরা চাইলে জলটাকে অ্যাভয়েডও করতে পারো। আর যেহেতু চিকেনের পিসগুলো একটু ছোট ছোট হয়, এটাকে ম্যারিনেট করা এবং তার সাথে তাওয়ার মধ্যে ফ্রাই করাতেই এই চিকেনটা অনায়াসে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবং যেহেতু এর মধ্যে লেবু দেওয়া আছে, ভীষণ পরিমাণে জুসি এবং ভীষণ পরিমাণে সফট হয় এই চিকেনটা, যা বাচ্চা থেকে বড় সবাই অনায়াসেই খেয়ে নিতে পারবে, যা একদমই অসুবিধা হবে না। দেখো, জল দেওয়ার পরে এবার আমি তুলে নিলাম এবং ভালো করে এর মধ্যে দিয়ে তেল ছেড়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে কসুরি মেথি। তোমরা কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে দেবে, আর তার আগে অবশ্যই একটুখানি কসুরি মেথি ড্রাই রোস্ট করে দেবে, তাহলে খুব সুন্দর ড্রাই একদম গুঁড়ো হয় এবং সেটা খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিলিয়ে যায়, আর চিকেনের মধ্যে এর ফ্লেভারটাও ভরপুর এর মধ্যে চলে আসে। ব্যাস, আমাদের রেডি হয়ে গেল মখমালি চিকেন, যা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সাথে জমে যায় এবং যার টেস্টও সম্পূর্ণ ইউনিক। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তো আজ আসি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।